গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বিয়ন্ড কোনো পেটস। তো আজকে আমি বলবো বর্ষাকালের কিছু টিপস যের মধ্যে আপনার পাখি খুবই সুস্থ থাকবে। তো তা আপনার কোনো টেনশন নেই। আপনার যদি এগুলোকে না ফলো করে আপনার অ্যাভিয়ারি বা আপনার বার্ড সেট আপ নষ্ট হয়ে যেতে পারে। বেশিরভাগ পাখির শরীর খারাপ ও মরেও যেতে পারে। এই কদিন খুব বৃষ্টি হচ্ছে, তো তাই জন্য একটু প্রোটেকশান নিয়ে নেওয়া ভালো, আগে থেকে অ্যালার্ট হয়ে যাওয়া ভালো। তো চলো বলি এবার ওই টপ 5 টিপসগুলো। চলো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। তো হ্যালো গাইস, চলো বলি এবার ওই টপ 5 টিপসগুলো। সব প্রথমেই হচ্ছে ওদেরকে একটু শান্ত পরিবেশে রাখো। বৃষ্টি হলে অনেকটাই ওরা ভয়ে থাকে, ওরা মানে ভয় পেয়ে থাকে, আর ওরা এক জায়গায় চুপটি করে একদম বসে থাকে, না নড়াচড়া করে না বেশি কিছু করে, আর বেশিরভাগ পালক ফুলিয়ে বসে থাকে। তো ওদেরকে একটু শান্ত জায়গায় রাখবে। এরকম জায়গায় রাখবেন না বর্ষাকালে, এরকম জায়গায় রাখবেন না যে খুব ওখানে ক্যাচার ম্যাচার হয়। পাখিরাও যে ক্যাচার ম্যাচার করে, মুখে আওয়াজ বার করে, সেখানে রাখতে পারেন, কিন্তু ওখানে যাও না বৃষ্টি পড়ে। মানুষেরা যেখানে বেশি কথা বলে ওখানে রাখবেন না, বৃষ্টি পড়ুক আর নাই পড়ুক। আর পারলে পাখিদের আপনার যদি ছাদে পোষেন তো পাখিদের পাশ মানে খাঁচার 3 সাইডগুলো মানে 2 সাইডগুলোকে কভার করে দেবেন, পুরোপুরি 4 সাইড কভার করে দেবেন না। তাহলে এতে কী হয়, ওরা নিঃশ্বাসও নিতে পারে না। ঠিক আছে, দেখুন যেরকম দেখাচ্ছে আমার লাভবারও শান্তপুরের খাঁচাটা দেখুন গাইস। এখানে দেখুন এরকম করে 3 দিক ঘেরা, 3 দিকটা ঘেরা, এরকম করে 3 দিকটা পুরো ঘেরা। সেম লাভবার্ডেরও 3 দিকটা পুরো ঘেরা। তো তাই জন্য এতে বৃষ্টি ফিষ্টি ঢোকেও না ওদের খাঁচাটায়। আর ওদের ডিম পেয়েছে না একটা উপরে কোণের দিকে হাঁড়িতে, ওদের বাচ্চা আছে। ওই বাচ্চা থাকলে তো খুবই সেফটি দেওয়া দরকার। তো ওদের ভাঁড়েও জল ঢোকে না আর খাঁচায়ও জল ঢোকে না। তো সেকেন্ড ট্রিকটি হচ্ছে মানে টিপ হলো ওদের খাঁচাটিকে প্রতিদিন পরিষ্কার করা, নাহলে ওতে ফাঙ্গাস জমে যাবে। ঠিক আছে, ফাঙ্গাস জমে যাবে ওতে, তো এটা পাখিদের জন্য ভালো না। আর থার্ড হচ্ছে ওদেরকে একটু গরম জায়গায় রাখার চেষ্টা করবেন, বা যদি বৃষ্টি পড়ে আপনার যদি দালানে যদি বা উঠোনে পাখি থাকে তাকে একটুকুনি চাপা দিয়ে দেবেন যে কোনো একটা চাদরে। শীতকালে যেন পাখিদেরকে ঘরে রেখে চাপা দিয়ে দেন, ওরকমই ওই একটা চাদরে চাপা দিয়ে দেবেন। ঠিক আছে, 3-4টে ঘুঘু পায়রা এসে এখানে আছে বলে ওরা ভয় পাচ্ছে, খেয়াল ছাড়ো ওদের। আর ফোর্থ ট্রিকটি হলো ওদেরকে একটুকুনি মানে ভারী ভারী খাবার তো দেবেন না, যেরকম গরমকালে হয় অমনিও বর্ষাকালে বেশি ভারী ভারী খাবার দেবেন না। আর ফলও দেবেন না ওদের বেশি, দেবেন সব যদি বর্ষাকাল পুরোপুরি থাকে এখন দিতে পারেন প্রতিদিনই। তো ওদের যখন বর্ষাকাল থাকে রেগুলারই বলতে গেলে বৃষ্টি হয়, তো 1 সপ্তাহে 2 দিন বা 3 দিন করে ফল দেবেন, বাকি দিনগুলো ওদের ফল দেবেন না। বাকি যেমন ভাত আর সফট ফুড ও দানা দেন, এরকম দেবেন। তো ফিফথ হলো ওদেরকে একটুকুনি মানে একদম এরকম একটু ডিম পাড়ার সময় যেন আপনারা ওদের কাছে একদম যান না, ওরকমই বর্ষাকালেও ওদের কাছে বেশি যাবেন না, কারণ ওরা একেই দেখবে বৃষ্টি পড়লে ওরা এক জায়গায় চুপটি করে বসে থাকে, না আওয়াজ করে না হেরে না দোলে, একই জায়গায় বসে থাকে। তো ওদেরকে বেশি বিরক্ত করবে না যে গিয়ে কিছু খেতে দিয়ে দিলে
বা ওর সামনে কথা বলতে লেগে গেলে, তো ওরকম একদম করবেন না। তো এইসবই হলো। তো আজকের ভিডিওটা এত পর্যন্ত, আশা করছি ভালো লাগলো। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।